নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটা স্পেশাল ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সবাই বুঝতে পারবেন। তো সকাল সকাল আমরা চলে যাচ্ছি এখন টিউশন। এই যে আমি আর আমার সব বান্ধবীরা মিলে যাচ্ছি হাসি ঠাট্টা মজা করতে করতে, সেটাই আপনাদের দেখালাম। তারপর আমি চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে আমার সোনুকে নিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে। সেখানে ওর কত পাড়ার দাদা দিদিরা চলে এসেছে ওকে নিতে। আর তারপর এখানে ওই যে জন্মাষ্টমী মাটি তুলতে যাওয়া হচ্ছে দুর্গা ঠাকুরের পুজোর জন্য। আসলে এই মাটি প্রথম প্রলেপ দেওয়া হয় দুর্গা ঠাকুরের গায়ে। গ্রামের দিকে কিন্তু নিয়ম এই রকমই, যে জন্মাষ্টমীর দিন মাটি তোলা হয় এবং সেই মাটির প্রলেপই প্রথম দুর্গা ঠাকুরের গায়ে লাগানো হয়। তারপর হয়ে গেছে দুপুর, আর আমরা ছিলাম সেদিন উপোসে। আসলে আমি হচ্ছে জন্মাষ্টমীর দিনের কথা বলছি। আর এই যে আমাদের সমস্ত প্রস্তুতি রেডি হচ্ছে ভগবানের ভোগ রান্নার জন্য। প্রথমে তাল ছিল, তারপর এখানে ময়দাটাকে মেখে লিচি কাটা আছে। আর এখানে কিন্তু সমস্ত পিঠের জন্য সব চাল গুঁড়ি টুড়ি দিয়ে একটা হচ্ছে মিশ্রণ তৈরি করছে। আর আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। চলুন আপনাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। এই দেখুন, বাইরে কিন্তু অবিরাম বৃষ্টি মুষলধারে হতেই আছে। মাঝে মাঝে একটু করে কমে যায়, তারপর আবার বৃষ্টি হয়। আর এইবার আমাদের আবার রান্না শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের ভাজা পিঠে, তালের ভাজা পিঠেটা হচ্ছে এখানে, মানে গুলগুলি হচ্ছে আমরা যেটাকে বলি, তোমরা কি বলো সেটা কিন্তু জানিও। আর এখানে আমাদের হচ্ছে গুড় পিঠে, যেটাকে অনেকে পাকানো বলে। আর তারপর এখানে নাড়ু তৈরির জন্য নারকেল আর গুড়ের মিশ্রণ তৈরি করা হয়েছে। আর এই যে নারকেলের নাড়ু কিন্তু তৈরি। এই যে তারপর আমাদের এখানে ভগবানকে ভোগও দেওয়া হয়ে গেছে।